কিছু বলো। স্যার আপনার ছবির একটু পর হ্যাং হয়ে যায়। আজকে কোন চ্যাপ্টার পড়াবেন? আজকে করাবো রেশন ওখানে গ্রেডিং ফাংশন সলভ করাবো। স্যার এটা তো অনেক স্যার আজকে মজা হবে। আজকে মজা হবে। ওকে থ্যাংক ইউ। মজা হলে ভালো। তো লেট আস স্টার্ট। আমাদের একদম ক্লাস বিনোদন হবে দাদা। হ্যাঁ আজকে আমরা অনেক মজা স্যার করব। এটা করানো পর স্যার আমাদের স্যার প্রথম ক্লাসে স্যার আপনি হোমওয়ার্ক দিয়েছেন স্যার ওটা একটু আজকে সলিউশন আজকে দিলে মজা ভালো হবে। করব। আমি যা করতে চাচ্ছি করো আগে, তারপর দেখা যাবে। So thanks. Good evening, dear students. আমার Today our সাউন্ড subject একদম is কমানো। mathematics, topics rational and irrational number, exercise 1.1. Today we আমার will সাউন্ড solve আমি কিচ্ছু this শুনতেছি question. না। Dear students, see this question. First question is here. First question is here is given 6561 and 23805 are two numbers. First question is what is perfect square number? Find the square root of 6561. Resolving Wait, it এক মিনিট into আমি prime আসছি। factors and show that it is a perfect square number. And question C, determine whether 23805 is a perfect square number or not. If not, what is the last number which is to be multiplied by it so that the product is a perfect square. And the second question is here. It will when it will solve, I will talk it about later. Okay, first we have to solve this question. So find first question is what is perfect square? What is perfect square? Perfect square just a definition. What is perfect square? Do you know anybody? Can you say anybody about perfect square? So first question answer, Sir, what a is number perfect? which is a square of another number is called a perfect square number. ল্যাকিট হলো। About to very near. Perfect square. What is perfect square? A number whose square root can write like this. A কি হচ্ছে number. নাকি? এই শ্বাস নিজেকে মিউট করতে ডিসকর্ডে ও ডিসকর্ড। মিউট কর। Yes, তোমরা একটু চুপ থাকো। আমি একটা কথা বলি, কথা না বলে চুপ থাকো। ক্লাসটা নিতে দাও। প্রয়োজন ছাড়া কথা বলো না, শুধু যে বুঝতে পারবে না সে কথা বলবো। আর এই ও আচ্ছা নাচিস মিউট কর না। তোমার কথা শোনা গেছে, স্যার শুনতে পাইছে। আমার কথা কি শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে চুপ থাকো। আমি সিম্পলি দুটি কথা বলি, তোমরা যদি আমার কথা শুনতে পাও তাহলে দয়া করে চুপ থাকো, কোনো সমস্যা নেই। শুধু বুঝতে না পারলে তখন কোশ্চেন করো, অন্যরা চুপ থাকো। এখন দুষ্টামি করার সময় না। ওকে, আপনি প্রশ্নগুলো স্যার ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবেন, তাহলে স্যার আমাদের প্রশ্নটা এখন তোলা লাগছে না। কোশ্চেন তো তুলতে বলিনি, কোশ্চেন স্ক্রিনশট নাও, আগেও তো নিছিলা। আমি গ্রুপে দিয়ে দিতে পারবো, এখন তো গ্রুপে বসে দেখতে পারবা না। দেখতে পারবা? স্যার পরে গ্রুপে দিয়ে দিয়েন। পরে দিয়ে দিই, পরে দিয়ে দিই, সমস্যা নাই। এখন তুমি দেখো না, এখন একবার দেখো, আমি যা করাচ্ছি বুঝতে পারবা। ওকে, দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, খুব প্রয়োজন হলে। আমি তো ধরে রাখছি, নিচ্ছ? হ্যাঁ স্যার 2 নাম্বার। 2 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা তো দেখালাম। 2 নাম্বার কোশ্চেন এরকম। এটা তো স্যার স্লাইড না, ইয়ে দেখাইতেছে স্যার, খাতা। ওকে স্যার ইউ মে গো অন। থ্যাংক ইউ স্যার। Okay, thank you. So let us start. So first question, what is perfect square? A number whose square root can be expressed exactly either by a whole number or by fraction is called a perfect square number.
ফ্র্যাকশনের যদি স্কয়ার রুট ফ্র্যাকশন হয় তাহলে কি পারফেক্ট স্কয়ার হবে? পারফেক্ট স্কয়ার হতে পারে। ফ্র্যাকশন কেন, তুমি পারফেক্ট স্কয়ার তুমি এরকম করো না 49/9 এর রুট করো না, এই নাম্বারটা কি পারফেক্ট স্কয়ার না? 7 স্কয়ার সেকেন্ড স্কয়ার বাই 3 স্কয়ার, ফলাফল কি 7/3। 7/3 আলটিমেটলি কি এটা ডেসিমাল নাম্বার না? তো এটা একটা পারফেক্ট স্কয়ার না? ওকে, so it would be a perfect square if like this, if m equal n square where n is a natural number or a fraction স্যার of is called এর পর কি লিখেছেন? is called a perfect square number, is called a perfect square number if m equal n square where n is a rational number, natural number or a fraction of two natural numbers, then m is said to be a perfect square. খাতা ঠিক করে উপরে উঠে বুঝতে তো পারছি যে কি লিখছে। স্যার আপনি m equals to n square এর পাশে কি লিখছেন স্যার? m equal n square where n is a natural number or a fraction of two natural numbers, where n is a natural number or a fraction of two natural numbers, then m is said to be a perfect square number. Then m is said to be a perfect square number. Clear? Yes sir, clear. স্যার একটু রাখেন স্যার, লিখি স্যার। Okay, sure, why not? Very good. So what is the definition of perfect square number? A number whose square root can be expressed exactly either by a whole number or by a fractional number. মানে একটা নাম্বারকে যদি আমরা রুট করলে after rooting, the root করার পরে কি হচ্ছে, the number will is a natural number or a fractional, then this number is called a perfect square. Suppose m equal n square where n is a natural number or a fraction of two natural number, then m is said to be a perfect square number. Clear? Okay sir. Yes sir. দৌড়া। No. So all of you must complete this part. Yes sir. I can start for the next question. Yes sir. Okay. What is the second question? The second question is that find the square root of 56561, resolving it into prime factors. Square root of 6561, the process is resolving into prime factors and show that it is a perfect square. So given number is 6561, you have to factorize this by prime factor. You have to find out the prime factor of these numbers. So solving process is, here we can divide this number by the digit 6. So the result will be 2187. Next it will also divide by 3. The equals 29. Okay. This is also divided by 3. 6, 4, 3. This is also divide 3. 8, 1. 27.
9. So here has how many 3's? 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Okay, 8 3's. So that 6561 equal 3 into 3 into 3 into 3. 1, 2, 3, 4, 5, 6. আমি তো ক্লাসে তো করি 8. 3 square into 3 square into 3 square into 3 square. So the square root কয়টা of স্কয়ার জানি কয়টা স্কয়ার so square root of 6561 is 3 into 3 into 3 into 3 equal 81. Okay. Hence we can write 6561 equal 81 whole square. So that 6561 is a perfect square number. So dear students, we have just proved that 6561 is a perfect square number because we do these terms, the number 6561 into factorize it into prime factors, and each of the factors have a pair. So here is 8 factors of 3. So each 4 factors have pairs. So 3 square, 3 square, 3 square. So square root of 6561 is 3 into 3 into 3 into 3 equal 81. So that 6561 equal 81 square as a square form. So 6561 is a perfect square number. So dear students, if you have any question or any doubt, please ask me. Nothing? No doubt. So no doubt. Okay, thank you. Sir, doubt. Have you finished? Have you Yes, sir. finished? Okay, thank you. So we can solve the third question, the third credit part. Determine whether the number 23,805 is a perfect square. Determine whether the given number 23,805 is a perfect square number or not. If not, what is the least number which is to be multiplied by it so that the perfect is so that the product is a perfect square. So we have to product this number by some digit or by some numbers to make it into a square form. Okay, so we can solve this problem. Multiply করতে হবে Question Fast, C. fast. The given number is 23805. We can make it into prime factors. It's divided by 5, then we get 4, 7, 6, 1. Okay, then it will be divided by 3, 1, 5, 8, 7. It will also divide by 3, 5, 2, and 9. And which number it's divided by? শোনো মা How many numbers? Which number can be divided this number? 3. Yes, no, it is not possible. 2, 3, 4, 5, not 11, not 13. 23. It is divisible by 20. It would be divisible by 20. Okay. 23. So that একজন বললেই তো হলো আরে আমার মুখে একজন বললে হইছে এত কি 805 equal আরে যে বলেছে ভালো কাজ করেছে থ্যাংক ইউ 3 into 3 into 23 into 23. Okay, 23 into 23.
So we can write this number by this process 3 square into 23 square. From the above analysis, it is evident that the prime factor prime factor 5. Sir, it is এর পরে কি ওটা এভিডেন্ট লিখছেন? Yes, evident that from the above analysis, it is evident that the prime factor 5 of 23805 of 23805, এটা কার factor 23805 is not a perfect square number. স্যার আপনার খাতাটা পুরোপুরি দেখা যাচ্ছে না, একটু লেফট দিবেন। আরে স্যার এখন যাচ্ছে স্যার, এখন যাচ্ছে। Perfect square number. So if it is multiplied by 5. Yes, multiplied by 5. Okay, then the number will be the perfect square. So what was the question that have some confusion that the given numbers 23,805 is a perfect square or not? To solve this problem, we factorize it into prime factors. So let us start by divide this number by the digit 5. Successively we divide and we have got the factors of these numbers are 5, 3 into 3, 23 into 23, but only the digit 5 has no pair. So the number is not a perfect square. Because of the pair of 3, we can write this number by 3 square, and pair of 23 we can write this number by 23 square, but 5 has no pair. So from this above analysis, it is evident that the prime factor 5 is a prime factor, but prime factor 5 of the numbers 23805 is not a perfect square number. So if you multiply this number by 5, then the number will be a perfect square. So 23,805 will be a perfect square number if it multiplied by 5. If it multiplied by 5. So 5 is our required answer. 5 is our required answer. So dear students, is it clear or not? Full clear. Crystal clear. Okay, thank you. Thank you. So we can solve the next problem. চ্যাটে স্প্যাম করছো কেন? So we can solve the next question. করছে কে? আরে ভাই একবারই তো করছে, এত কি ভাই? তার মানে জিহান। Dear students, here is the next question. Next question is given two fractions number 1/64 and 147 by 363. ছবি তুলে গ্রুপে দাও। Two fractions. Okay. Here has two fractions number 1/64 and 147 by 363 are two factors. Express the square root of 164 in decimal. We have to express the number 1/64 as the express the number 1/64 into square root with decimal fraction. And the second question proved that 147 by 363 is the perfect square number. We have to prove that this fractional number would be a perfect square. And the third question show that the product of these two fraction is a perfect square and find its square root up to 3 decimal. And we have also find out the square root of this number into 3 decimal places. Okay, so we can solve this problem. স্যার ওই পেজটা আবার একটু দেখাতে পারবেন স্যার? স্যার একটু Question.
Yes, sir. না স্যার স্যার আপনার ওই যে উত্তরটা Question সি না, নাম্বারের C number লাস্টের answer. দিকটা সি এটা নাম্বার এটা Yes, sir. Yes, sir. জি Yes, স্যার sir. একটু থামেন Okay, thank you. ইট ইজ মাল্টিপলস বাই আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার এবার একটু কোশ্চেনটা দেখাবেন স্যার। Question দেখবা? Yes, sir. Second question. Yes, sir. Yes, sir. Okay, second Sir, question. Sir, একটু স্যার। Okay. Yes, sir. এই সহায়তা করেন, Thank you. সমস্যা নেই। Thank you. We can solve the first question answer. boy. The square root of 164 equal root over 1 by 64. Okay. Okay, Equal sir. root over 1 by root over 64. Root over 1 is 1. Root over 64 is 8. Equal 1 by 8. You have to make it into 3 decimal places. So what would be the result if we স্যার divide যদি by ক্লিয়ারলি 8 না by 1? বলা থাকে যে স্যার কত ঘর করব, তাহলে কি স্যার আমরা 3 ঘর 3 প্লেসেস করব স্যার, আপ টু 3 প্লেস। Sometimes it is noticed or addressed that how many decimal point you have to find. Okay. So that it is the answer 1 by 8. We not so necessarily to show the decimal places, but if in question have to know that 3 decimal places to square root of this number, so you have to learn this. On this digit 0, it is not the divisible by 8, so you have to take the decimal, then it will come at 0. Then you can divide 10 by 8 one times, then the remaining part is 2. For the decimal, one more 0 is come. In this case, you have to divide by 8, 60. For the decimal, we have got 0, and in this it is divisible by 8. So 8 into 5 equal 40. So square root of 0.125. 0.125. Very simple question. স্যার একটা রিকোয়েস্ট করি, চ্যাটটা একটু ডিসেবল করে দিবেন। Yes, sir. আমার এখানে তো ওটা হয় না, চ্যাট ডিসেবল করলে। স্যার অনেকে অনেক কথা লিখছে। আরে লিখবে তো, এটা তো চ্যাট। ফারহান তুমি অনেক কথা লিখছো। ফারহান আমি তুইও তো তো লিখছিস। ছবিটা চাচ্ছি, আমি তো ছবি চাচ্ছি। তুই ছবি কখন চাই? আচ্ছা তোমরা ওই কি লিখতেছে ওইদিকে খেলা করে নিজের কাজ করো। হয়ে গেছে। স্যার কি হয়, এই চ্যাটের যে মেসেজটা সেটা পপ আউট করে, যার কারণে আমরা দেখতে পারি না। না আমার তো পপ আউট করে না। তুমি ল্যাপটপে তোমার না করলে যে সবার করবে না, এটা তো আর কেউ বলে নাই। ক্লাস করো সবাই, ক্লাস করো, চুপ করো। রেফারি আসছে। তুইও তো লিখছস তার। ও মুয়াজ দেন। Here is the number is 147 divide 363. We can factorize it into denominator will be 3 into 49. Sorry, numerator is 3 into 49 and denominator will be 3 into 121. 121 equal 49 by 121. 49 is 7 square and 121 is 11 square. Equals 7 by 11. 7 by 11 whole square. Equals 7 by 11 whole square. So that we have 147 by 363 equal
7 by 11 whole square, which is a perfect square. Which is a perfect square fractional number. স্যার আমাদের কোশ্চেন আছে Which is a perfect square fractional number. To prove that it is a perfect square, hence 147 by 363 is a perfect square number. Perfect square number. Fractional number. Okay. লিখছি আমি স্যার কনফিউশন স্যার একটু Time- থামেন স্যার আমাদের টাইম আর 8-9 মিনিট আছে, কিন্তু বেশি সময় নেই। ওকে, Yes, sir. স্যার এখন যারা আমাদের কনফিউশন আছে হ্যাঁ, লিখতে যারা পারোনি লিখে নাও। সি নাম্বার আনসার করব। স্যার আমাদের কোশ্চেন আছে স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। স্যার আপনি সি নাম্বার শুরু করে দিন। কোশ্চেনটা একবার দেখাবেন স্যার। কোশ্চেন দেখতে চাচ্ছ? কোশ্চেন ইয়েস স্যার। স্যার দেখতে পেয়েছো? ইয়েস স্যার ইয়েস স্যার স্যার। ওকে, আমি সবাই উপরটা লিখতে পারিনি স্যার। স্যার ওইটা একটু স্যার বি নাম্বারটা একটু দেখান স্যার। কোশ্চেন আগে আগে আনসার না লিখতে হবে। কোশ্চেন? স্যার অ্যানসার। কোনটা দেখাবো? আনসার? ইয়েস স্যার। স্যার তুমি এখনো বি নাম্বার লিখতে পারো না, এই যে আনসার। আনসার তো স্যার আছে। স্যার লিখছি স্যার, লাস্টের লাইনটা লিখতে পারিনি। পারফেক্ট স্কয়ার নাম্বার, hence 147 by 363 is a perfect square number. That is the answer. ইয়েস স্যার। স্যার সি নাম্বার স্টার্ট করেন। স্যার সি নাম্বার স্টার্ট করেন। ইয়েস স্যার, স্টার্ট করে। See, product of these two numbers, 147 by 363 into 1 by 64, clear? And then 3 into 49 divide 3 into 121 into 1 by 64. Result will be 49 divide 121 into 64. 49 means 7 square. 121 mean 11 square. 64 mean 8 square. So the number will be 7 by 11 into 8 whole square equal 7 by 88 whole square. Product of the two given fraction is a perfect square. So this is a perfect square number. Product of given two numbers, two fraction. Perfect square number. So that square root of 147 into 1 by 363 into 64 is root over 147 by 363 into 64 equal 7 by 88 whole square root equal 7 by 88, and decimal results you can use the calculator or anyway the result would আমাদের কি be, স্যার দেখাতে হবে না স্যার? yes, you have to show the 3 decimal places.
3 decimal places, the ফ্র্যাকশন result কি will আবার be ডেসিমাল প্লেসেস করব কেমন করে স্যার? আমরা তো শুধু এটা ইন্টিজার কে পাই। এ পর্যন্ত রাখলে হয়, কিন্তু কোশ্চেন is up to 3 decimal places. Square root of this number up to 3 decimal places. তখন তোমাকে এটা তো করে দেখাতে হবে। ওকে, এজন্য এই স্যার রিভিশনটা লাস্টে কি স্যার স্কয়ারটা উঠে গেছে স্যার? লাস্টে কি হয়েছে বললাম? এই যে স্কয়ারটা কি উঠে গেছে স্যার? যে 7 ডিভাইডেড বাই 88 স্কয়ার রুট তো উঠে যাবে। হ্যাঁ, এখানে রুট আছে, স্কয়ার আছে না, অমিট হয়ে যাবে। ও বুঝেছি রুট স্যার। এর স্কয়ার অমিট হয়ে যাবে, 7/88 হবে। ঠিক আছে তো, 7/88। ওকে, আচ্ছা 7/88 এটাকে এখন ডিভাইড করো। আমি কি উল্টাই দিলাম তাহলে? यस স্যার, উল্টায় দেন। এটার ভিতরে তো যায় না ডেসিমাল 0, এর ভিতরেও যায় না, আরেকটা 0 জন্য এখানে 0 হবে। এরপর দেখো 8 বার গেলে কি হয়? 8 8 64 4 6। ঠিক আছে, 8 8 64 4 7 দিয়ে করতে হবে। আতে 6, 64 আর 6 কত? আর হবে না, তাহলে এখানে কত হবে? 7 হবে। জি স্যার। 7 দিলে কত হয়? স্যার 0.0795। আচ্ছা 6 আতে মানে 5 56 আর 5 কত? 61। 400 স্যার এটা কি 017? 0.07। আচ্ছা নেক্সট, এর ভিতরে তো যাচ্ছে না 0 এভাবে হবে আর কি। ওকে, অ্যাপ্রক্সিমেট স্যার এটা তো একটা চলতে 0 থাকবে। এমনি বসবে না স্যার? স্কয়ার সো आंसर কি হবে? आंसर তো এটা 0.070 অ্যাপ্রক্সিমেট। স্যার 90 স্যার অ্যাপ্রক্সিমেটলি দিয়েছেন। অ্যাপ্রক্সিমেট। ওকে, স্যার একটু আচ্ছা পিছনে তাহলে আমাদের টেস্টটা দুটো নেবেন। কোশ্চেন স্যার একটা সলভ হলো। কথা, স্যার এটুকু হ্যাঁ, বল। দিয়ে দিলেই হবে নাকি স্যার আমরা আরো ডিভাইড করব? আর করার দরকার নেই, কারণ এখানে 3 ডেসিমাল পর্যন্তই বলছে। ওকে ওকে, স্যার। আর যেহেতু 0 আসছে, এরপরে অন্য ডিজিট আসলেও লাভ নেই। 0 ছাড়া অন্য কিছু হলে না চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু 0 আসছে এরপরে যে কোনো ডিজিট আসলে কোনো লাভ নাই, চেঞ্জ হবে। স্যার একটু পিছনে পেজটা নিতে পারবেন স্যার? ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, একটু পিছনে পেজটা দিবেন আচ্ছা। স্যার একবার কোশ্চেন নাম্বার 1টা দেখাতে পারবেন স্যার? আমি স্ক্রিনশট নিতে পারিনি। স্যার Question ডিভাইডটা দেখাবো? স্যার ডিভাইডটা মনে হয় একটু ভুল হয়েছে স্যার। স্যার 1 নাম্বারটা আমি ডিভাইডটা মনে হয় স্ক্রিনশট স্যার নিতে একটু পারিনি। ভুল হয়েছে। স্যার 9 হবে স্যার। স্যার 9 ইয়েস হবে স্যার, এটা স্যার। একটু রাখেন স্যার। স্যার এটা 9 একটু হবে স্যার। ডিভাইডটাকে 9 এখানে স্যার 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 ওই পেজটা দেখান তো স্যার যেখানে ডিভাইডটা করলেন। আরে দাঁড়া রে ভাই, আমি লিখতেছি। এই পেজ এখানে Yes, স্যার sir. ডিভাইডটা স্যার, ভুল হয়েছে স্যার। স্যার আমরা যে স্যার দশমিক দিয়েছি স্যার, দশমিক দিয়ে তো স্যার বারবার 0 আসে না স্যার? স্যার 7 এর পরে দশমিক 9 দিলে হবে তো স্যার। 0 আসবে। দিলাম প্রথমে। এটা তো 0ই তো নিচ্ছি, ঠিকই তো আছে। 0 হবে না এটা। স্যার 84 এর পরে স্যার 0টা এমনি বসবে স্যার। ডেসিমালের পরে 0টা এমনি বসবে স্যার। স্যার এটা 0 হবে না। দেখি আরেকবার করে দেখি। দেখো ইয়েস 88 স্যার, আবার করেন। এখানে কত ছিল? 7, এর ভিতরে যায় না 0, ডেসিমালের জন্য কত? 0, এর ভিতরে যায় না বলে আবার 0। এবার কয়বার যায় এখানে? 7 টাইম না? ইয়েস স্যার 7 টাইম টাইম। যায়। 7 8 56 5, 56 আর 5 কত? 61 না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে কত থাকে? 4, 84। 84, এরপর আসবে কি? আবার 0, আবার 0। 0, এরপর 9 স্যার। এখানে 9 তাহলে স্যার। কত আসে? এবার কত আসে? 840 তো। এবার 792 সম্ভবত 8 হবে সম্ভবত, নাকি? স্যার 9 9 9 হবে হাই 9 হবে। 9 হয়। আচ্ছা 9 হতে পারে। 792 লিখেন তো, 792। 792 নাকি? নো, ইয়েস স্যার, 792। 7 72 আর 7 কত? হ্যাঁ 79, হ্যাঁ ঠিক আছে। তারপর Yes, sir. স্যার আর 8 লাগবে না। হ্যাঁ 4 হতে পারে। হ্যাঁ এটা এটা 8 হবে। করে দিব স্যার, আমরা কি 8 করে এটা- দিব মানে 0.7 8 না না অ্যাপ্রক্সিমেট করে রাখো। না 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 অ্যাপ্রক্সিমেট এটা থাক, স্যার কারণ স্যার এটা আপনি একটু স্কয়ার রুট, পিছনে এটা কোনো পেজটা ভ্যালু নিতে অন্য পারবেন? আদার্স না, এটা স্কয়ার রুট তো
এটা তো আরো যাবে, কিন্তু আমাদের এখানে 3 ডেসিমেল বললে এই পর্যন্ত রেখে দিলে হবে। আনসার তাহলে কত হচ্ছে? আনসার 0.079। ওকে यस স্যার 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 0.079। তো স্যার একবার কোশ্চেন নাম্বার 1টা দেখাতে পারবেন? স্যার একটু পিছনে পেজটা নেন স্যার স্যার। 1 নাম্বার কোশ্চেনটা দেখাতে পারবেন স্যার? এটাকে তোমরা চাইলে যদি মনে করো যে হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেট উঠাই দিলে এটা 0.80 লিখে দিতে পারো। স্যার টাইম 79 তো স্যার টাইম 80 পিছনে পেজটা